বাংলাদেশ চিটাগাং আর কতগুলা উনি দেখেছে। উনি কি দেখাতে পারবে তীব্রামতা কখনো সেরকম একটা ম্যাপ বাহির করেছে? উনি কি দেখাতে পারবে? হ্যাঁ, ওনারা যখন উনি বলছে গতকাল সিপিএম এর কারণে ওনারা ত্রিপুরা লেন চেয়েছিল, গতকাল ওনার বক্তব্যে আছে, রেকর্ডে আছে। আর উনি তীব্রামতাতে জয়েন করেছিল, এরপরের দিনে উনি যে লাইভ একটা দিয়েছিল, আমার কাছে ফটো আছে, এটা আপনি বুঝছেন, আমি অনেক প্লে করে দিতে পারি। উনি বলেছিল চোখে এখানে এই চোখটা খোলা অবস্থায় ছিল স্যার ওনার, উনি বলেছিল আমি তো তীব্রামতাতে গেছি না ইয়ে করছি, ওইরকম বলছে। আমি আপনি যদি পারমিশন দেন স্যার আমি এনে দেব স্যার, এখানে আছে স্যার, আপনি মোবাইলে আছে, আপনাদের অবজেকশন দিয়েছেন, আমি রঞ্জিত বাবু, রঞ্জিত বাবু আপনি পার্সোনাল কথা বলছেন, ঠিক আছে ঠিক আছে রঞ্জিত বাবু, উনি তো এরকমই বলছে, প্লিজ বসেন বসেন, ঠিক আছে বসেন ঠিক আছে রঞ্জিত বাবু, একটু বলবো স্যার, পরে বলুন প্লিজ, পরে বলুন, পরে আপনি আমাকে একটু বলতে দেন, পরে বলুন না একটু বলতে দেন স্যার প্লিজ, আমাকে একটু বলতে দেন, ঠিক আছে স্যার পরে একটু বলতে দেন, ওনার আমি একটু বলবো স্যার, আমাকে একটু বলতে দেন। আমি তো আপনার লিডার কথা বলছি। আচ্ছা আপনি আমাকে একটু বলতে, আমাদের গত পিটিজি ডিপার্টমেন্টের মাধ্যমে জনজাতির ইয়াংদের জন্য সুপারি প্রকল্পের মোট 406 হেক্টর জমিতে চাষ করা হয়েছে এবং সাথে 464 বাসগৃহ তৈরি করে দেওয়া হয়েছে এবং তার মধ্যে আছে 1900টি জলের ফিল্টার বিনামূল্য বিতরণ করা হয়েছে। প্রায় 98 কিলোমিটার রাস্তা ব্রিজ সোলিং তৈরি করে দেওয়া হয়েছে এবং 2180 জনের মধ্যে শুকর ছানা বিলি করা হয়েছে। 2560 জনের মধ্যে মুরগি ছানা বিলি করা হয়েছে। 310টি ঘর তৈরি করে দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য, যারা বেকার পড়াশোনা বেকার বিভাগে 310টা নক্স নামের জায়গা। তাই বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য মোট 153 জনকে ব্যবস্থা করা হয়েছে এবং কাছে স্কিল নিবিসিটি লেবার আপনা সামন ফরমবে বরপনা সার্টিফিকেট ইয়া খরচা মানিব এবং মাননীয় মুখ্যমন্ত্রী রাবার মিশনের অধীনে 2021 এবং 22 হইতে 2022 এবং 23 অর্থবর্ষের মোট 1238.97 হেক্টর জমিতে রাবার চাষ করা হয়েছে। তাতে মোট 1355 জন উপকৃত হন। আমরা এই যে রাবার মাননীয় মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে আমাদের দপ্তর থেকেও দেওয়া হয়েছে এবং 2023 এবং 24 অর্থবর্ষে 600 হেক্টর জমিতে রাবার চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী অর্থবর্ষের জন্য এবং 2022-23 আর্থিক বছরে টিআরপি এন্ড পিটিজি কেন্দ্রীয় সরকারের উপজাতি কল্যাণ মন্ত্রকের নিকট মোট 30,15,75,000 টাকা প্রকল্প প্রেরণ করা হয়েছিল। তবে উক্ত মন্ত্র মোট 14,02,62,000 টাকা মঞ্জুর করেছে। তার মধ্যে টিআরপি এন্ড পিটিজি ডিপার্টমেন্টের এখন পর্যন্ত মোট 1,87,85,000 টাকা খরচ করেছে। অবহিত 12,15,60,000 টাকা খরচ জারি আছে। তার জন্য প্রজেক্ট স্টান ইত্যাদি নির্বাচন করার হয়েছে এবং পুনরুদ্যমে কাজ চলছে এবং আমার এই যে অনারেবল বিধায়িকা স্বপ্না দেববর্মা মহোদয়া উনি আবেদন রেখেছে যে আমাদের এডুকেশন সিস্টেমটাকেও আমাদের টিআরপি এন্ড পিটিজি দপ্তরের মাধ্যমে আমাদের যারা এই গ্রুপ ছাত্রছাত্রী আছে তাদের জন্য শিক্ষার ব্যবস্থা আমাদের দপ্তর যথেষ্ট সহযোগিতা আছে এবং সাহায্য করছে এবং দপ্তরের আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে বিভিন্ন দপ্তরের বা বিভিন্ন জনজাতি গোষ্ঠীদের মধ্যে আমরা আগরতলা বেসিক্যালি সবাই
আগরতলাতে বসবাস করি এবং আগরতলাতে আমাদের শিক্ষার জন্য অনেকে দূর দূরান্ত থেকে আসে। তাদের জন্য আমরা চিন্তা ভাবনা করে আমাদের আগামী দিনের পরিকল্পনা আছে, তাদের জন্য আমরা হোস্টেল নির্মাণ করার জন্য আমাদের পরিকল্পনা আছে। এবং আজকে এই টিআরপি এন্ড পিটিসি ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের গেস্ট হাউস রয়েছে এবং বিভিন্ন এলাকাতে যে এলাকাতে আমাদের রাজ্য সরকারের মাধ্যমে কাজ করা সম্ভব হয়নি, সে জায়গাতেও বেসিক্যালি আমাদের যারা রিয়াং গ্রুপ ভাই বোনেরা যারা বসবাস করে ওই এলাকা বা ওই গ্রামে তাদের বিভিন্ন এলাকা উন্নয়ন করার ক্ষেত্রে আমাদের এই দপ্তর যত সম্ভব আমরা আমাদের এই দপ্তরের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করি এবং উন্নয়নের কাজগুলি আমরা করি সেটাই। এবং আমি সেটাই বলবো, আমাদের যারা অপোজিশন, আমাদের মাননীয় অপোজিশনরা যারা আছে, আমরা সবাই একসাথে মিলে আগামী দিনে আমাদের যে পরিকল্পনা এবং আমাদের এই জনজাতিদেরকে আমরা সেটাই বলি, আমরা আগামী দিনে আমাদের যে জনজাতিদের যতগুলি সমস্যা আছে সেটা একমাত্র সমস্যার সমাধান করতে পারবে আমি মনে করি এবং আমরা আইপিওটি মনে করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী উনি একাই পারবে। আর আমরা কোনোদিনে অন্য কোনো ব্যক্তিকে আমরা বিশ্বাস করতে পারবো না এবং সহযোগিতা করতে পারবো না। তাই আজকে আমি সেটাই বলবো, আমাদের যারা এই যে বসে আছে তারা ভুল রাজনীতির কারণে আমাদের অনেকগুলি পিছিয়ে পড়েছে, তা থেকে আমরা ওভারকাম করার জন্য আমরা সবাই একসাথে মিলে কাজ করব। এবং আজকে এই যে আমাদের বাজেটের উপরে যে আমাদের মাননীয় বিধায়ক কার্যক্রমে এনেছেন, সেটাকে আমি সুতরাং মাননীয় বিধায়িকা কর্তৃক আনিত সাতাইয়ের যে প্রস্তাবটি গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি এবং সেটাই আমি কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। মাননীয় ডেপুটি